হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠেই গাছগুলোকে একটু পানি দিয়ে নিচ্ছি। আমি বেড়াতে গিয়েছিলাম যেহেতু আমার বাবার বাড়িতে। বাসায় এসে দেখি গাছগুলোর অবস্থা নাজেহাল, একদম ঢলে ঢলে পড়ছে। ফুল গাছগুলো একদম নেতিয়ে গেছে। যাক, কিছু করার নেই। আজকে 2 দিন হলো একটু সার দিলাম, একটু পানি দিচ্ছি নিয়ম করে। এই তো আবার গাছগুলো একটু তাজা হয়ে আসছে। নয়তো এতদিন যা অবস্থা ছিল জাস্ট দেখার। এই তো তাই আবার একটু টেক কেয়ার করা শুরু করলাম গাছগুলোর। দেখি আবার জীবন্ত তাজা করতে পারি কিনা। তো আমি ফুল গাছগুলো পানি দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। হঠাৎ বেল বেজে উঠলো। দেখলাম ভাই এসেছে বাবার বাসায়। বাবা যে গাছ দুইটা কিনে দিয়েছিল ওগুলো আনতে পারিনি, অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো। আবার সাথে আয়ান ছিল এর জন্য। তো ভাই এগুলো নিয়ে এসেছে, আর যেগুলো যেগুলো বাবার বাড়িতে ফেলে এসেছিলাম সব কিছুই নিয়ে এসেছে। এই তো ভাই আসলো, এসে সব কিছু নিল। বাবুর টেবিলটাও রেখে এসেছিলাম। এটা ছাড়া তো আমি ওকে এখন খাওয়াতেই পারি না। এই তো এখন বাজে রাত 10টা। হাজব্যান্ড বাজার নিয়ে এসেছে। আমাদের দেশের বাড়ি থেকে কিছু মেহমান আসবে, আমার শাশুড়ি, আমার কিছু রিলেটিভস আসবে বেড়াতে আমাদের বাসায়। তার জন্য কিছু টুকটাক বাজার প্রয়োজন ছিল। যেহেতু মাসের শুরুতে আমি বাবার বাড়িতেই ছিলাম, এই জন্য আর এই মাসে বাজার করা হয়নি। তাই যা যা শেষ হয়ে গেছে সেই সবগুলো আমি লিস্ট করে দিয়েছিলাম নিয়ে আসার জন্য। নিয়ে এসেছে। ওই যে দেখেন হায়ান পাখি চলে এসেছে আমি কি করছি দেখার জন্য। ও আগ্রহ ও কতক্ষণ দুষ্টুমি করবে, এগুলো নেবে, দুষ্টু করবে, সেই ধান্দায় থাকে সারাক্ষণ। এই তো দেখতে পাচ্ছেন এখানে সেমাই নিয়ে আসছে, টিস্যু নিয়ে আসছে, রোস্ট মশলা, বিরিয়ানি মশলা, শুকনো মরিচ শেষ হয়ে গিয়েছিল, শুকনো মরিচ নিয়ে আসতে বলেছি। আর মেহমান যেহেতু আসবে সব কিছু একটু বেশি বেশি লাগবে, তাই বেশি বেশি নিয়ে এসেছে। আর এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিও কন্টিনিউ করছেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই তো দেন চিনি নিয়ে এসেছে, মসুর ডাল। আমরা ডিপ্লোমা দুধটা খাই চায়েতে, গরুর দুধ থেকে ডিপ্লোমাটা আমাদের বাসায় বেশি চলে এর জন্য। এই তো আরও এনেছে জিরা, হলুদ, মরিচ সব কিছুই আছে, শুধু জিরাটা শেষ হয়ে গিয়েছিল। এই তো প্রাণ কেচাপ, এটা ছাড়া তো হয় না। আরও টুকটাক অনেক বাজার, চাপাতি শেষ হয়ে গিয়েছিল। এই তো তাজার একটা চাপাতিও নিয়ে এসেছে। পোলা চাল নিয়ে আসবে, হ্যান্ড ওয়াশ। বাসায় আসলে সব কিছু টুকটাক শেষ হয়ে গিয়েছে। এই তো এটা আনন্দ বাগাবাড়ির ঘি। এই ঘিটার গ্রানটা খুবই সুন্দর, প্রাণ ঘি থেকে গ্রানটা বেশ ভালো, এই জন্য এটা নেওয়া হলো এবার। আর আমরা সেপটিক্স ইউজ করি সাবান হিসেবে, এটা খুব ভালো, এটা নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে পোলার চাল, পোলার চাল এনেছে 3 কেজি। আরও একসেট্রা একসেট্রা। আজকে সব শুকনো বাজারের লিস্ট আনতে বলেছিলাম, শুকনো বাজারের লিস্ট দিয়ে বললাম এগুলাই নিয়ে আসতে, পরে আবার মাছ মাংসর বাজার করতে, কারণ একদিনে সব হয়ে গেলে আসলে প্রেশার হয়ে যাবে। তো একে একে গুছিয়ে নিচ্ছি। আটা নিয়ে এসেছে, আরও একসেট্রা একসেট্রা অনেক কিছুই ছিল টুকটাক, জয়ফল, জয়ত্রী, মশলাপাতি যা যা লাগে রান্না করতে আসলে। আর আমাদের গ্রাম থেকে প্রায় আজকে 1 বছর পর মেহমান আসবে। আসলে খুব দূরে তো তাই আসা হয় না, আমরাও বেশি একটা যাই না। মাঝে মধ্যে ঈদের সময় একটু যাওয়া হয়, এছাড়া তেমন একটা আমাদেরও যাওয়া হয় না আসলে। তো এই তো তারা আসবে, খুবই এক্সাইটেড আমরা। সব বাজারগুলা দেখে নিচ্ছিলাম লিস্টের সাথে মিলিয়ে। এই তো আমি আমার স্টোরেজ ক্যাবিনেটে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফুল রিজার্ভ হয়ে গেছে। আসলে যখন বাজার নিয়ে আসি এটা ফুল ভরে যায়, আবার যখন শেষ হয়ে যায় তখন ভিতরে কিছুই থাকে না। তো আমি ভালো মতো এটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এই তো আর মেহমানদের জন্য কিছু ফ্রুটস নিয়ে এসেছিল আয়নের বাবা, সেগুলাকেও আমি একটু গুছিয়ে নিলাম। এখানে কমলা লেবু আছে। শীতের দিনে কমলাটা খেতে বেশ ভালোই লাগে, আর এখনকার কমলা অনেকটাই মিষ্টি। আপনাদের কার কার কমলা পছন্দ জানাবেন অবশ্যই। আয়ান পাখির তো কমলা ভীষণ পছন্দ, ওর পছন্দ লিস্টে আম, কমলা অনেক পছন্দ করেও। দেখেন কত বড় সাইজের একটা পেয়ারা, এটা মনে হয় আধা কেজির উপরে হবে, এত বড় ছিল সাইজে। দেখেন সব কিছুর উপরেও এটাই বড় লাগছে, দেখতে সুন্দর ছিল। খেতে কেমন হয় খাওয়ার পরে বুঝে যাবে। এই তো এখানে পেঁপে ছিল একটা। আমার শাশুড়ি যেহেতু আসবে, উনি নরম খাবার খুব পছন্দ করেন, শক্ত খাবার খেতে পারে না, এজন্য ওনার জন্য পেঁপে আনা হয়েছে। আর এখানে কলা, রুটি, সকালের নাস্তার জন্য কেক নিয়ে এসেছে, যেহেতু অনেক বাচ্চারাও আসবে তাই ওদের জন্য কেক, রুটি, কলা নিয়ে আসা হয়েছে।
এই তো আজকের মতো আমার বাজার গোছানো শেষ। কালকে কারা কারা আসবে, গ্রাম থেকে কি নিয়ে আসলো, নেক্সট পার্টে দেখাবো। আসসালামু আলাইকুম।